আপনারই তৈরি করা একটা রেগুলেশনস এক্সপিরিয়েন্সের কথা বলা নেই, সেটা এখনও আছে বর্তমান। তার সঙ্গে আপনি আরেকটা রুলস তৈরি করে অন্যরকম একটা আইন তৈরি করলেন, তাতে আবারও কনফিউশন তৈরি হবে এবং তা আরেকটা মামলার তৈরি করবে। যেটা আমাদের সবথেকে বেশি আশঙ্কা, যে বারে বারে এই ধরনের আইনগুলো তৈরি করে এবং যে আইন একই সাবজেক্টের উপরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যদি দুটো আইন পাশাপাশি অবস্থান করে এবং যদি একটা আরেকটার সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, যদি ইন কনফ্লিক্ট হয়, তাহলে আগামী দিনে তো এটা মামলা তৈরি করবে। ফলে যে কোনো নিয়োগ প্রক্রিয়া করার আগে এই ধরনের সমস্যাগুলোকে আগে অপসারণ করতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জি নিজে যেই বিষয় দেখছেন বলেছেন ইন্ডোর স্টেডিয়াম থেকে অ্যাটলিস্ট, তারপরও প্রতিদিন আমরা দেখছি যে এই ধরনের সমস্যাগুলোকে তৈরি করা হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে আমি দায়িত্ব নিলাম, টেন্টেডদেরকে পরে দেখব, তার যে রুলসটা তৈরি করেছে তা থেকে বোঝা যায় যে আসলে ওই টেন্টেড এবং আনটেন্টেডকে গুলিয়ে দেওয়ার জন্যে এই ধরনের রুলস তৈরি করা হয়েছে। আমার এখন মনে হচ্ছে যে যা এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ আশঙ্কা করছিল যে এই মুখ্যমন্ত্রী আসলে এই সব কিছুর নেতৃত্বে আছে, দুর্নীতির নেতৃত্বে আছে, এই ইনডোর স্টেডিয়ামের পরেও যদি এই ধরনের ঘটনাগুলো চলে যায়, তাহলে এই ব্যাপারে অ্যাটলিস্ট আমাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না যে আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই এই দুর্নীতিগুলো করা হচ্ছে এবং তিনিই হচ্ছেন আসল কারিগর